এবং এই ভবনেই কোমলমতি শিশুরা ক্লাস করছিলেন, সেখানে সেই আছড়ে পড়ে এই বিমানটি। এবং প্রশিক্ষণ বিমান, এবং এখানে অনেকেই বলছিলেন, যারা এখানে শিক্ষকরা রয়েছেন, যারা ছাত্ররা রয়েছেন, তারা বলছিলেন সেই বিভীষিকাময় চিত্র কিন্তু আমাদের কাছে বলছিলেন। আমার কাছে একজন ছাত্র রয়েছেন, তিনি বলছিলেন যে কিভাবে আসলে এই বিমানটি আছড়ে পড়ে। আমি একটু শুনতে চাই আপনার কাছে কিভাবে আসলে বিমানটি আছড়ে পড়েছিল, একটু যদি বলেন। বিধ্বস্ত যে বিল্ডিংটা, ওটার পাশে ক্যান্টিনে ছিলাম আমি। ক্যান্টিন থেকে বের হলাম আমার ফ্রেন্ডদের সাথে। বের হওয়ার পরেই দেখলাম মানে হুট করে, আমরা এখানে কাছে সবসময় প্লেন আসা যাওয়া করে, কিন্তু হুট করে দেখলাম ক্র্যাশ করলো একদম বিল্ডিং এর ভিতরে, এবং বিকট শব্দ হয়। চারপাশ থেকে অনেক মানুষ আসে। আমি একদম পাশে ক্যান্টিনে ছিলাম, মানে বিল্ডিং এর, জি বিল্ডিং এর পাশে ক্যান্টিনে ছিলাম। তো ওখানেই ছিলাম। তারপর আমরা যারা যারা ছিল আশেপাশের মানুষ, আমরা যতটুকু রেস্কিউ করতে পারলাম চেষ্টা করছি। আমাদের সাথে আর্মি ছিল, আমি ভলেন্টিয়ার হিসেবে ছিলাম এদিকে। কোন দিকটা থেকে আসছিল এই বিমানটি? এই যে ভবন, বড় ভবনের পাশ থেকে আসছে। তার মানে হচ্ছে এই দিকটা থেকে বড় ভবনের একদম কাছ থেকে। জি। চেষ্টা করা হয়েছিল মাঠে ড্রপ করানো, এরকম কোনো কিছু মনে হয়েছে? এরকম আমার মনে হয়নি, কারণ আসলে দিয়াবাড়ি অনেক বড় একটা প্লেস, এখানে আসলে অনেক জায়গায় ড্রপ করতে পারতো, ইভেন মাঠেও হতে পারতো, কিন্তু ক্র্যাশটা হইলো একদম বিল্ডিং এ, ভবনে। এবং দেখতে পাচ্ছেন যে এই যে মাঠটি রয়েছে এবং এই মাঠের যে ভবনটি রয়েছে, বড় ভবন, 1 তলা 2 তলা 3 তলা, প্রায় 12 তলার মতন একটি, এই ভবনটি 12 তলা। এই 12 তলা ভবনের পাশ ঘেঁষে এসে মাঠ পার করে এই 3 তলা ভবনে এসে পড়েছে এবং আছড়ে পড়েছে। এবং তারপর থেকে কিন্তু আসলে ছুটোছুটি শুরু হয়, এবং যারা কোমলমতি শিশুরা আছেন তারা অগ্নিদগ্ধ অবস্থায় বেরিয়ে আসেন, এবং সেই চিত্র যারা দেখেছেন তারা কিন্তু থমথমে হয়ে আছেন। আমরা অনেকের সাথে কথা বলার চেষ্টা করেছি, কেউ কথা বলার মতন ভাষা তাদের নেই, এবং এই কোমলমতি শিশুদের যেই চিৎকার, আত্মচিৎকার, সেই চিৎকারগুলো কিন্তু আসলে তাদেরকে এখনো ছুঁয়ে যাচ্ছে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।